আপনি এত ব্যস্ত, আপনার সময় পাই না, সেভাবে আপনার সময়টাকে কিনে নিতাম। অনেক মেয়ে বিয়ে করছে না, করবে না নাকি আজীবন, যতক্ষণে আমি বিয়ে না করি। কেন জায়েদ খান বারবার এমন কথা বলেন? এই প্রশ্নের মধ্যেই সামনে এলো এমন এক মানসিক রোগের কথা, যাতে একজন বিশ্বাস করে অন্যরা তার প্রেমে পড়েছে। তার জন্য ব্যাকুল সবাই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রোগটির নাম ইরোটোমেনিয়া। আক্রান্ত ব্যক্তি মনে করে কেউ তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তার চিন্তায় মশগুল, অথবা সমাজের কোনো উঁচু স্তরের লোক বা বিখ্যাত ব্যক্তি তার প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছেন। এমনকি তার সঙ্গে কখনো দেখাও হয়নি এমন কেউ তার প্রেমে পড়েছেন বলে ধরে নেন। আক্রান্ত ব্যক্তি ভালোবাসা সম্পর্কে এতটাই নিশ্চিত থাকেন যে তিনি মন গড়া অনেক কথা খুব জোরালোভাবে উপস্থাপন করে থাকেন, কিন্তু বাস্তবে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেন না। আসলে পুরোটাই রোগের কল্পনা বিলাস। এই ব্যাধির নাম ইরোটোমেনিয়া বা ডি ক্লরামবোল্ট সিনড্রোম বা ভালোবাসার ব্যাধি। আপনিও কি এটুকু শুনে মিল পেয়ে গেলেন? রোগটি জায়েদ খানের কথাবার্তার সঙ্গে মিলে যাচ্ছে বলে সামাজিক মাধ্যমে নেটিজেনরা হাসাহাসি করছেন। মেয়েদের নিয়ে উদ্ভট অদ্ভুত সব দাবি করেন জায়েদ। সব দাবি এক করলে অর্থ একটাই দাঁড়ায়, দেশের তামাম নারীকুলের ক্রাশ তিনি। তার জন্য বিয়ে করছেন না অনেক মেয়ে, তাকে খুশি করতে রক্ত দিয়ে চিঠি লিখেছেন একজন। একটি মেয়ে তার ছবি আঁকা বালিশ কাভারে ঘুমায়। সর্বশেষ যে দাবিটি নিয়ে তোলপাড় সেটি হলো একটি মেয়ে টাকার বিনিময়ে তার সঙ্গ চায়। সেই মেয়ে এতটাই নাকি মরিয়া যে 5টি সিনেমা করে যে আয় হয়, সময় কাটানোর বদলে সে পরিমাণ টাকা জায়েদ খানকে দিতে চেয়েছেন। এসব কথায় মিডিয়াতে বলে বেড়াচ্ছেন জায়েদ, যার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লেই শুরু হয় হাস্যরস। মূলত বাংলা সিনেমার নায়কের কমতি ছিল না কখনো, কিন্তু কেউ কখনো দাবি করেনি মেয়েরা তার জন্য এতটা আকুল, এতটা মরিয়া। তার ধারণা তিনি বাংলাদেশের সালমান খান। হ্যাঁ, তিনি নায়ক, কিন্তু হাতে নেই একটি হিট ছবিও। তার আলোচিত সিনেমা কোনটা এই প্রশ্ন করলে যে কারো তালগোল পাকিয়ে যাবে। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদককে নিয়ে মিডিয়াতে আলোচনার শেষ নেই। না, তার কোনো অভিনয় নৈপুণ্য বা কাজ নিয়ে নয়, বরং অকাজ নিয়েই যত সব সংবাদ। আগে যাবতীয় সব আস্ফালনের কেন্দ্রবিন্দু ছিল চলচ্চিত্র শিল্পী সমিতি। ছবির কোনো খোঁজ নেই, একের পর এক সিনেমা হল বন্ধ, তবু ছবির অভিনেতা অভিনেত্রীদের এই সংগঠন নিয়ে দিনভর হম্বিতম্বি করতেন তিনি। সমিতি থেকে নিজের খুশিমতো বাদ বা অন্তর্ভুক্তি, জন্মদিন পালন, ফুল দিয়ে একে ওকে বরণ, এসব করেই দিন গুজরান করতেন। এখন সমিতিতে নেই, কিন্তু শুরু করেছেন অন্য তেলেসমাতে। যে কোনো আলোচনাতে জায়েদ খান কিন্তু এই দাবিটি করবেনই যে মেয়েরা সবাই তার জন্য পাগল। এই সেদিন একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার নারী ভক্ত অনেক, নারীরা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু নোংরা ভাবে না। আমি মেয়েদের যত প্রেম নিবেদন পেয়েছি তা অবিশ্বাস্য। না দেখা মেয়েদের বিষয়ে আরো বলেন, তারা আমার সঙ্গে প্রেম করতে চান, আমি নাকি জাতীয় ক্রাশ, তবে তরুণীদের সারায় আমি অভিভূত, তারা মন থেকে আমাকে চান। তার এসব বক্তব্য আর ইরোটোমেনিয়া রোগের লক্ষণ হুবহু মিলে যাচ্ছে কিনা দেখুন। ইরোটোমেনিয়া আক্রান্তের নির্দিষ্ট কারণ জানা যায়নি। মনোবিজ্ঞানীদের মতে এটি কারো কারো ক্ষেত্রে নিজে থেকে ঘটতে পারে, একাকিত্বে ভুগলে বা প্রেম ও দাম্পত্যে ধাক্কা খেলে এই সমস্যা দেখা দিতে পারে। এই রোগে খুব বেশি মানুষ আক্রান্ত হয় এমন না, ভুক্তভোগীর সংখ্যা খুব কম। কখনো কখনো মাদকাসক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই প্রবণতা দেখা দিতে পারে। রোগটির নির্দিষ্ট কোনো লক্ষণ নেই, তবে অন্য কোনো আলোচনায় অযাচিতভাবেই তার প্রতি অন্যদের দুর্বলতার কথা বলতে থাকেন তিনি। এসব দাবির সত্যতা নিয়ে যে সন্দেহ আছে সেটা বুঝতে পারেন যে কেউ। চিকিৎসা বিজ্ঞান বলে ইরোটোমেনিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি নারীদের মধ্যে, সাধারণত বয়ঃসন্ধিকালের বা মধ্য বয়সেও বেশি ভোগে মানুষ।